অবশেষে ধৈর্যের ভাত ভাঙল ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে তারা চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক বাহিনীর আইডিএফ জানিয়েছে এ তথ্য। আইডিএফ জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর পরপর ইসরায়েল জুড়ে সাইরেন বাজা শুরু হয়। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরই ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে আইডিএফ। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই নাগরিকদের সুরক্ষিত স্থানে দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে তারা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার অনুরোধ করা হয়েছে ইসরায়েলি নাগরিকদের। এবং এই সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়ে ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র। আইডিএফ জানায় বড় এক ঝাঁক মিসাইল দিয়ে হামলা করা হয়েছে ইসরায়েলকে। তার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা কমপক্ষে শতাধিক। আঘাত হানার পরপরই ইসরায়েল জুড়ে বাজতে শুরু করে সাইরেন এবং দেশটির নাগরিকরা ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ে। এমনকি ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করার সাথে সাথেই সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি। আর গত 2 দিন আগে অল্পের জন্য বেঁচে যান নেতানিয়াহু। গাজা ও লেবাননে ইসরায়েলে হামলার প্রতিবাদে এবার সরাসরি যুদ্ধে নামল ইয়েমেনও। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তবেই তাদের অভিযান বন্ধ হবে বলে জানিয়ে দিয়েছে ইয়েমেন। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা নাসরুল্লাহর মৃত্যুর একদিন পরেই এই হামলা চালালো ইয়েমেন। লেবাননে ইসরায়েলের হামলার পর এবার যুদ্ধে জড়িয়ে গেল ইয়েমেনও। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়ে গাজা লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের প্রতি সংহত প্রকাশ করল ইয়েমেন। ইয়েমেনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র থেকে একটুর জন্য বেঁচে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইয়েমেন।